জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে প্রার্থী মনোনয়নে অতীতে নির্যাতনের শিকার, মিথ্যা মামলায় অভিযুক্ত ও শিক্ষিতদের বিবেচনায় নেবে বিএনপি। মনোনয়নপত্র বিতরণের তৃতীয় দিনে নয়াপল্টনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এ কথা বলেন। তিনি জানান, রাজনৈতিক অভিজ্ঞতা না থাকলেও তারকা খ্যাতিসম্পন্ন বিএনপি সমর্থকদের বিষয়েও ইতিবাচক মনোভাব রয়েছে বিএনপির। তবে তৃণমূল নেত্রীদের দাবি, জনপ্রিয়তা নয়, মাঠের সংগ্রামকেই বেশি গুরুত্ব দেওয়া উচিত। মাহিলা ইসলামের রিপোর্ট। জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের নির্বাচনকে ঘিরে রোববারও সকাল থেকেই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ভিড় করেন বিভিন্ন জেলা থেকে আসা নারী নেত্রীরা। উৎসব মুখর পরিবেশে মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা। প্রচুর নারীর এখানে সমাগম ছিল, মিছিলে এসে তারা ফর্ম সংগ্রহ করেছেন। বেশি পরিমাণ উৎসাহ তাদের মধ্যে এবং বেশি পরিমাণ তারা ফর্মটা নিচ্ছে। 1.5 যুগ ধরে ভালোবাসার নিড়ে এসিআই পিওর সল্ট। বেলা বাড়ার সাথে সাথে বিভিন্ন জেলা থেকে আসা নারী নেত্রীদের ভিড় বাড়তে থাকে। তবে তৃণমূল থেকে আসা এইসব নারী নেত্রীর দাবি, রাজপথের আন্দোলন, সংগ্রাম, সক্রিয় ভূমিকা, হামলা, মামলা ও কারাবরণ সবকিছুর পর এবার মনোনয়ন পাওয়ার অধিকার তাদেরই। গত জাতীয় সংসদ নির্বাচনে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে তিনি তৃণমূল পর্যায়ে যেভাবে নেতৃত্বকে তুলে নিয়ে এসেছেন জাতীয় সংসদে, যে সেটার প্রতিফলন যাতে সংরক্ষিত মহিলা আসনে আমরা দেখতে পাই। আমাদের কথা একটি, কোনো হাইব্রিড, কোনো লোয়ার ব্রিড, কোনো ব্রয়লার ব্রিড যেন আমরা এমপি হিসেবে দেখতে না পাই। ফ্রম বিগিনিং থেকে আমরা কখনো বাসায় থাকতে পারি নাই। আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে, 2 বার গ্রেপ্তার হয়েছি। এখনও এমন কিছু নাই যে জিনিসটা আমাদের পদে অত্যাচার হয় নাই। সেখানে যদি নতুন করে তারকা খ্যাতিরা এসে যদি এখানে জায়গা দখল করতে চায়, এটা তো সম্পূর্ণ অমানবিক। তৃণমূল থেকে গড়ে আসা দল, এই দলটার ভিত এতই শক্ত যে ইচ্ছা করলেই একজন আসলো তাকে নিবে, এটা আমরা বিশ্বাস রাখি না। এই সময় দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ত্যাগী, যোগ্য ও শিক্ষিত নারী নেত্রীদের মনোনয়নে বিবেচনা করা হবে। গুরুত্ব দেওয়া হবে তারকা খ্যাতি বিএনপি সমর্থকদেরও। সবাই কি মাঠ পর্যায়ের ভূমিকা থাকে, কিন্তু একজন বড় শিল্পী, একজন আর্টিস্ট, একজন সে যদি বিএনপিকে এবং বিএনপির আন্দোলন, বিএনপির যে অবজেক্টিভ গণতন্ত্র ফেরানো, তার পক্ষে যদি থাকে, এটা তো অনেক কাজ হয়। তিনি সেলিব্রিটি হয়েছেন তো একদিনে না, তাকে অনেক খড় কাঠ পুড়িয়ে আসতে হয়েছে। তার সাথে মিসবিহেভ করবে কেন? এটি দলের যারা সত্যিকারের নিবেদিত প্রাণ এবং সুরুচি সম্পন্ন কোনো মহিলা, তারা এই কাজ করতে পারে না। শনিবার মনোনয়নপত্র কিনতে আসা সঙ্গীত শিল্পী কনক চাপাকে নিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনায় দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রীর এই রাজনৈতিক উপদেষ্টা। মাহিলা ইসলাম, ৭১, ঢাকা।